হ্যালো মেগা পিপল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইজ, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে কোথায় যাচ্ছে সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন। গাইজ, আমাদের আলফাডাঙ্গা উপজেলার একমাত্র স্থাপনা মুজিব শতবর্ষ পার্ক, যার অবস্থান উপজেলা পরিষদের ভেতরেই। পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আগেও টিকিট লাগতো না, বর্তমান তো লাগবেই না। কোনো এক সময় পার্কটিতে দৃষ্টিনন্দন চোখ ধাঁধালো রূপের বর্ষা মিলত। তার একটা ক্লিপ ফরিদপুর সিটি চ্যানেল থেকে নেওয়া, আপনারা দেখেন। পার্কটির আগের জাঁকজমকপূর্ণ অবস্থা আর বর্তমান অবস্থা ধ্বংসস্তূপ প্রায়। দেখতেই তো পেলেন কি একটা চমক খেলাম। বর্তমান পার্কের কিড জোনের অবস্থা পুরাই অপরিকল্পিত হয়ে আছে। ছোট ছোট ঘাসগুলো সব বড় হয়ে গেছে। গাইজ, এই সেই পানির ফোয়ারা। কি সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করতে এই ফোয়ারা, যা বর্তমান সংস্কারহীন। পুকুরের চারপাশের অবস্থাও ঠিক একই রকম। মাটিকে প্রোটেক্ট করার জন্য যে গার্ড দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গেছে। যেই বোর্ডে আগে লোক সমাগমের ভিতরে পুকুরের চারপাশে ঘোরা হইতো, সেই বোর্ড এখন উল্টা হয়ে আছে। তো গাইজ, পার্কের চারপাশে যে রানওয়ে ট্রাক ছিল, সেই ট্রাকটা ঠিক আছে, বাট দুই পাশে যে চতুর্ভুজ আকারের ঘাস ছিল, মানে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল এই ঘাসটা। তো ঘাসগুলো এখন আর নেই, একদম ছোট হয়ে পড়ে আছে সাইডে। এবং গাইজ, যে বেঞ্চ ছিল বসার, বেঞ্চের তলে একটিও মাটি নেই। ওখানে মনে হচ্ছে কোনো ভারী মানুষ বসলে এমনি কাত হয়ে পড়ে যাবে। তো গাইজ, কিচ্ছু বলার নেই, পার্কটি এখন পুরাই ধ্বংসস্তূপ হয়ে আছে। এখানে ঘোরার মতো কোনো পরিবেশই নেই। আর আগে এক সময় বিকাল হইলেই আমরা নিজেরাও চলে আসতাম, মানে প্রচুর মানুষ আসতো বিভিন্ন জায়গা থেকে। এবং ঈদের সময় তো যারা বেড়াইতে আসতো তারা সকলেই এই পার্কে একবার হইলেও আসতোই, মানে এক কথায় দাঁড়ানোর মতো জায়গা থাকতো না। আমার বন্ধুকে দেখতে পারছেন, সে অতীতের কিছু মুহূর্তে ফিরে গেল। বর্তমান সংস্কারহীন হয়ে পড়ে থাকার কারণ মূলত কি, এটা আমার নিজেরও জানা নাই। যতদূর শুনেছি, হয়তো টিওনোর ব্যক্তিগত কোনো কারণ, অথবা স্কুল কলেজের ছেলেমেয়েরা এসে আড্ডা দেয় এই কারণে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।